ফলত কি হয়েছে যে এই যে রাজাকার হিসেবে ট্যাগিং করা, এই যে একটা ঐতিহাসিক যে ঘটনা, সেই ঘটনার আসল সত্য নিরূপণ না করে, আসল ঐতিহাসিক ফ্যাক্টকে সামনে না এনে নানা রকমের কামান দাগানো, সে কামান গত 17 বছর বিএনপির উপরে দাগানো হয়েছে। এখন আবার বিএনপিকে সামনে রেখে সেটা এনসিপি আর জামাতের উপরে দাগাচ্ছে আমাদের সকল সুশীল সমাজ। এখন আপনি কোথাও বিএনপি জামাত রাজাকার এই শব্দ শুনবেন না, এখন আর বলে এনসিপি জামাত রাজাকার। এখন ব্যাপারটা হইতেছে যে বাপের বড় ছেলের থেকে আর বড় কে হয়ে উঠতে পারে? মানে আপনি একটা শাহবাগের চেয়ে আর কত বড় শাহবাগ হয়ে উঠবেন, আওয়ামী লীগের চেয়ে কত বড় আওয়ামী লীগ হয়ে উঠবেন। এই যে সকল লোক যখন এনসিপি জামাত রাজাকার বলে, এরা কোনো না কোনো ভাবে আবার আওয়ামী লীগের পেট্রোলাইজেশন পাইলে শব্দবন্ধনে চেঞ্জ করে বিএনপি এনসিপি জামাত আবার তিনটাকে রাজাকার বলবে। দ্বিতীয়বারের মতো বিএনপি এই ফাঁদে পড়ছে, আমাদের সকল সুশীল সমাজের ফাঁদে পড়ছে। তাদের কাছে এখন এনসিপি জামাত রাজাকার এবং বিএনপি প্রগতিশীল। আপনারা দেখছেন যে এই যে লাস্ট ডিজিএফআই ডিজি তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে আমাদের 111-এর সাথে এবং তখনকার দুই নেত্রী এবং এক নেত্রী ছিল জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তার জড়িত সঙ্গে বাংলাদেশের দুইটা পত্রিকার, একটা বাংলা এবং একটা ইংরেজি পত্রিকার দুজন সম্পাদক জড়িত ছিলেন। এবং সেই পত্রিকার একজন সম্পাদক নির্বাচনের আগে তারেক রহমানকে অভিনন্দন যারা আসছেন, আপনারা জানেন পাবলিক ফোরামে যে তারেক রহমান আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার। ফলত এই যে বিএনপি বারবার ঐতিহাসিক ফাঁদে পড়ে এবং ঐতিহাসিক ফাঁদে পড়ে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যায়, বিএনপি এবার আরেকটা ফাঁদে পড়ছে। এবং সেই ফাঁদটা কেমন? সেই ফাঁদটা হচ্ছে হুম্মাম কাদের চৌধুরী এবং সায়েদুল কাদের চৌধুরীর যে ঐতিহাসিক ত্যাগ, সে ত্যাগকে নস্যাৎ করে দেওয়া। হুম্মাম কাদের চৌধুরী যে বিএনপি, সাউদ্দিন আহমেদ যে বিএনপি, দুই বিএনপি এক না। ইনডিড সাউদ্দিন আহমেদ চৌধুরী আর তারেক রহমানের বিএনপি, সাউদ্দিন আহমেদের আর বিএনপির, সাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না। ফলে বিএনপির আরবিত ফাঁদে পড়ে আছে এবং সেই ফাঁদ থেকে উত্তরণ করতে যদি না পারে, বাংলাদেশকে সে 90 যাওয়াবে, একবার পিছিয়েছে 91-তে, আর একবার এরকম পিছাই নিয়ে যাবে। এইটা হইতে পারে বিএনপির থেকে আমাদের সর্বোচ্চ ঝুঁকি। আমাদের যাদেরকে আমরা মানে আমাদের বাংলাদেশের মানুষ ভোট টোট দিয়ে মন্ত্রী বানাইছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী, প্রত্যেকজন ইনক্লুডিং পার্থ ভাই, প্রত্যেকজন সংসদে দাঁড়ায় এখানে নাজমুল বলছেন যে প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকা যেন খরচ হয়। 1 ঘন্টায় বা একটা অধিবেশন, একদিন অধিবেশনে কোটি টাকার বেশি খরচ হয়ে যায়। এই জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে প্রত্যেকে সংসদে দাঁড়ায় ঢা মিথ্যা কথা বলেন, আইনমন্ত্রী মিথ্যা কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেন। এবং আমাদের খুবই দুঃখ লাগে এর সঙ্গে আমাদের ইয়াং লিডাররাও যুক্ত হচ্ছেন, তারাও মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। যেমন এদের মিথ্যা কথা আমি মানে খুব বড় বিশ্লেষণ করার সুযোগ পাবো না, আমি জানি, একটু পরে আমাকে থামায় দেওয়া হবে, আমার সময় শেষ হয়ে যাবে আর কি। যেমন প্রথমত মিথ্যা কথা বলছি কি দেখেন, এবং আমি বিরোধী আর কি মিথ্যা কথা বললে সাউদ্দিন আহমেদ যে অধ্যাদেশটা পাশ হয়েছে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যাপারে, এটা কি যথেষ্ট? এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। বলছে সেখানে 5 নম্বর ধারায় বলা আছে যে জুলাই মাসে যদি রাজনৈতিক প্রতিরোধের কারণে কারো মৃত্যু হয়, মানে পুলিশ বা আওয়ামী লীগের, সেটা কোনো সাজা দেওয়া যাবে না, এটা যুদ্ধকালীন সময়ের একটা ঘটনা হিসেবে ধরে নেওয়া হবে। একই ধারায় বলা আছে কিন্তু বিশৃঙ্খলার সুযোগে যদি কেউ কাউকে মেরে ফেলে তাহলে সেটার বিচার হবে। এখন এই যে বিশৃঙ্খলার সুযোগে মৃত্যু আর রাজনৈতিক প্রতিরোধের মৃত্যু, এই দুইটার সীমানা আপনি কেমন নির্ধারণ করবেন? এটার পরিমাপের মাপকাঠি কি? বলছে এই পরিমাপের মাপকাঠি, এই পরিমাপটা কারা করবেন? মানবাধিকার কমিশন। এখন আরেকটা মজা হয়েছে, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ ছিল ইন্টারিম সরকারের সময়, সেটা আবার বাতিল করে দিছে। তার মানে আমাদের আবার ফিরতে হচ্ছে 2009-এর যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ ছিল, সেই 2009-এর মানবাধিকার কমিশন অধ্যাদেশের। এখন ওই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ 2009 সালে, সেখানে